মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো উনি কিছুই বলতেন না, শুধু নিজে একা একা কষ্ট পেতেন। স্বয়ং বৌরানী আমাকে ওনার স্ত্রী হিসেবে চিহ্নিত করেছেন, তাই ওনার রাগ, দুঃখ, কষ্ট সেই সব গরল আমি পান করব না তো আর কে পান করবে? বড় মা, আমি তোমাকে বলছি মা, আমি বলছি তোমাকে, এই বিষ তোমার বেশি দিন পান করতে হবে না মা। তুমি দেখো, আসলে অষ্টমী, আমার ছেলেটার চোখে না মায়ার পর্দা পড়ে আছে। ও এখনো ওই মায়াবিনীর পেছনেই ছুটে যাচ্ছে। কিন্তু আমার বিশ্বাস বৌরানী মা একদিন নিশ্চয়ই আমার ছেলের চোখে আঙুল দিয়ে বোঝাবেন সত্যিটা কি। আয়ুষ্মান ঠিক বুঝতে পারবে তুমি ওর রক্ষা কবচ, তুমি ওর প্রকৃত স্ত্রী। জানি বড় মা, সেই আশাতেই বুক বেঁধেছি। আমি জানি মা, আমিও তো একটা মেয়ে, আমি বুঝি স্বামীর কাছ থেকে এ ধরনের আঘাত পেলে মেয়েদের মনে কি হয়, আত্মসম্মানে যে বাঁধে সেটা আমি বুঝি। অষ্টমী, আমি আর আমার ছেলে হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি মা। চিচি বড় মা, তুমি আর কোনোদিন এইভাবে আমার সামনে হাত জোড় করবে না। তুমি আমার গুরুজু, আমার মায়ের মতো। একজন মা কখনো তার মেয়ের কাছে ক্ষমা চায়? অষ্টমী, মায়ের কথা বলাতে মনে পড়লো, তোমার যে এরকম হঠাৎ করে বিয়ে হয়ে গেল সেটা তোমার বাবা মা জানেন? কি হলো অষ্টমী, বললে না তো তুমি ওনাদের খবর দিয়েছো কিনা, ওনারা জানেন কিনা? পারিনি বড় মা, জানাতে পারিনি। আমারও সেরকমই মনে হচ্ছিল অষ্টমী, কারণ ওনারা এখনো এলেন না তোমার সঙ্গে দেখা করতে। তখনই আমি বুঝতে পেরেছি তুমি ওনাদের জানাতে পারোনি। কোন মুখে জানাবো বলো তো বড় মা? আমি ওনাদের একমাত্র সন্তান, ওনাদেরকে না জানিয়ে বিয়ে করেছি শুনলে অষ্টমী। মা, বাবা, তোর হাতের শাখা পলা, তোর মাথায় সিঁদুর। তার মানে আমাদেরকে ফোন করে যেটা বলা হয়েছিল সেটা সত্যি ছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।